সারাক্ষণ মিনিকে কোলে নিয়ে থাকতো, চুমা খাইতো। ওই জন্য আমি খুব বকাবকি করতাম যে কেন বিড়ালটাকে এত তুমি এই চুমা খাও, বলো বিড়াল কোনো কিছু হয় না মা চুমা খাইলে। সেই বিড়ালটা আজ 3 দিন যাবৎ কোনো খাবারই খাইতেছে না, আর বিড়ালটা পড়ে আছে, কোনো খাবার খায় না। সর্বশেষ বলছি তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতো এই ঘরে আসছে, বাথরুমে যাবে, তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বাইরে নিয়ে গেছে। তারপর আমি ভাবছি যে আমি ওই রুমের মধ্যে যে ও মনে হয় বড় বোনের সাথেই গেছে। 5 মিনিট পরে দেখি ওর বড় বোন চলে আসতেছে, কিন্তু ওর নাই। ওর চিৎকার একটা শুনছি আমি পাকঘর থেকে, তখনই আমার একটা মনে হলো যে অন্য পাশের ফ্ল্যাট থেকে মনে হয় চিৎকারটা আসতেছে। আমার মেয়ে যে সেটা আমি বুঝতে পারি নাই। যখন দেখলাম ও বড় বোন একা আসতেছে, তখনই আমি ওই দরজা যা ধাক্কাইছি, অনেক ধাক্কাইছি, কোনোভাবে দরজা আমি খুলাইতে পারি।